আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। তো আজকে আপনাদেরকে যে কথাটি বলবো, যে অনেকে আমাকে জিজ্ঞেস করতেন, হুজুর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, মহব্বত কম। দেখা যায় অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীকে মহব্বত করতে চায় না, মহব্বত করে না, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী স্বামীকে মহব্বত করে না, ভালোবাসে না। যে তাদের মধ্যে যে একটা শান্তি, একটা মহব্বত, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় কম দেখা যায়। এজন্য একটা পরীক্ষিত আমল, এই আমলটা যদি করেন অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসার সৃষ্টি হবে, সংসারটা মধুর হবে। সেটা হলো যখনই স্বামী ঘরে প্রবেশ করবে স্ত্রীকে সালাম দেবে, এবং স্ত্রী স্বামীকে সালাম দেবে। ফোনে কথা বলার সময় স্ত্রী স্বামীকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে সালাম দেবে। ঘরে প্রবেশ করার সময় স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে। এবং একটি আমল করবে, সেটা হলো সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস 3 বার পাঠ করে বৃদ্ধাঙ্গুলির মধ্যে ফু দিবে। যখন ফু দিবে তখন বৃদ্ধাঙ্গুলটি একদম হাতের মাঝখানে নিয়ে আসবে। হাতের মাঝখানে এনে তারপরে ফুঁক দিবে। ফু দিয়ে ওই স্বামীর চেহারা, যখন ফু দিবে তখন স্বামীর চেহারা মনে করবে, চোখের সামনে ভাসাবে। এরকম স্ত্রী যদি স্বামীকে মহব্বত করতে চায় বা স্বামীর মহব্বত পেতে চায়, তাহলে স্ত্রী আমল করবে। আর যদি স্বামী স্ত্রীর মহব্বত পেতে চায় বা স্ত্রীকে স্বামীর বাধ্য করতে চায়, তাহলে এই আমলটা স্বামী করবে। ইনশাআল্লাহ অবশ্যই তাদের মধ্যে মহব্বত এবং ভালোবাসার সৃষ্টি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে মহব্বত এবং ভালোবাসার সৃষ্টি করবেন। আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আপনার স্ত্রী যদি অবাধ্য থাকে স্ত্রীর জন্য দোয়া করবেন, আর স্বামী যদি অবাধ্য থাকে তাহলে স্বামীর জন্য দোয়া করবেন। পাশাপাশি একে অপরের কাজে হেল্প করবেন, মানে সাহায্য করবেন, এবং সবসময় কাছে থাকার চেষ্টা করবেন। স্বামী স্ত্রী সবসময় কাছে থাকার চেষ্টা করবেন, দূরে থাকবেন না। দূরে থাকলে মহব্বত কমে, মহব্বত বাড়ে না। এই জন্য চেষ্টা করুন সবসময় কাছে থাকার জন্য। কারণ স্বামী স্ত্রী যতই কাছে থাকবে ততই মহব্বত গাঢ় হবে, মহব্বত বাড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।